বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম এবং অন্যান্য ধর্মে যারা আছেন তাদের প্রতি রইল শুভেচ্ছা। আজকে বিশ্ব ভালোবাসা দিবস। আমি আজকে বিশ্ব ভালোবাসা দিবসে আমি শ্রদ্ধা করি আমাদের বাংলাদেশ ছাত্রলীগের যে সমস্ত নেতাকর্মীরা এই অবৈধ ইউনূস সরকারের অবরুদ্ধ গণতন্ত্রে এবং অবরুদ্ধ শাসনে যে সমস্ত নেতাকর্মীরা আপনার জেল জীবন অত্যাচার সহ্য করছে এবং যারা কারাবরণ করছে এবং যে সমস্ত নেতাকর্মীরা আপনি দীর্ঘ 18 মাস আপনার তাদের ঘর ছাড়া, বাড়ি ছাড়া এবং শহর ছাড়া বা নগর ছাড়া, গ্রাম ছাড়া, সেই সমস্ত নেতাকর্মীদের আজকে আমি শ্রদ্ধা করি, সম্মান করি। আপনারা জানেন দীর্ঘ 18 মাসে আপনার বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা আসলে তারা তাদের মায়ের কাছে যেতে পারে নাই, তাদের বাবার কাছে যেতে পারে নাই, তাদের পরিবারের অন্য যারা সদস্যবৃন্দ আছে তাদের কাছে যেতে পারে নাই এবং বিশেষ করে ছাত্রলীগের নেতাকর্মীদের যে সমস্ত আপনার প্রেমিকা ছিল তাদের কাছে যেতে পারে নাই। আমি সেই সমস্ত আপনার নির্যাতিত, ঠিক আছে, নিষ্পেষিত যে সমস্ত নেতাকর্মীরা আপনি দীর্ঘ 18 মাস আপনার অত্যাচার নির্যাতন সহ্য করে আজ পর্যন্ত আপনার বাংলাদেশের মাটিতে জননেত্রী শেখ হাসিনা প্রশ্নে আপসহীন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরের আদর্শ বাস্তবায়ন করতে রাজপথে লড়াই সংগ্রাম করে যাচ্ছে সেই সমস্ত ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি আমি আন্তরিকভাবে আজকের এই বিশ্ব ভালোবাসা দিবসে তাদের প্রতি অফুরন্ত ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। তো আপনারা জানেন আজকে বিশ্ব ভালোবাসা দিবস। হয়তোবা আজকের দিনে আমাদের ছাত্রলীগের নেতাকর্মীরা আপনার হয়তোবা গৃহে নাই, আজকে বাইরে, তারা আজকে জেলে, আজকে কিংবা বিভিন্ন জায়গায় তারা অত্যাচারিত, নির্যাতিত হয়ে ঘর শূন্য হয়ে ঘোরাফেরা করছে। তো সেই সমস্ত নেতাকর্মীরা আপনার অতি দ্রুত যাতে তারা ঘরে ফিরতে পারে, তারা বাড়ি ফিরতে পারে, তারা বাবা মায়ের সাথে আসলে তারা সময় কাটাতে পারে এবং কি জননেত্রী শেখ হাসিনা প্রশ্নে আপসহীন হয়ে লড়াই সংগ্রাম করে বাংলাদেশের গণতন্ত্রকে উদ্ধার করতে পারে এবং আওয়ামী লীগকে দ্রুত বাংলাদেশের মাটিতে একটা সুষ্ঠু ধারার রাজনীতি ফিরে আনতে পারে, সেই আশা রেখে আমি আজকে বিশ্ব ভালোবাসা দিবসে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটা নেতাকর্মীদেরকে ভালোবাসা জানাই এবং অতি দ্রুতই বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটা নেতাকর্মী অবশ্যই বাংলার মাটিতে সুষ্ঠু ধারার রাজনীতি ফিরবে এবং বাংলাদেশের একমাত্র রাজনৈতিক ছাত্র সংগঠন যারা বাংলাদেশের ইতিহাস না শুধু দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ প্রাচীন সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, সেই ছাত্রলীগের নেতাকর্মীদের আসলে আপনারা জানেন 18 মাস আপনারা একটা সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করেছিল অবৈধ ইউনূস ফ্যাসিস্ট সরকার। তো এখান থেকে অবশ্যই মুক্তি হয়ে ফিরবে বাংলাদেশের ছাত্রলীগের নেতাকর্মীরা, এটাই আমরা আশা এবং বিশ্বাস করি। তো আশা করব বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা এই বাংলাদেশের ছাত্রীদের দাবি দেওয়া এবং বাংলাদেশের আপনার গণতন্ত্রকে সুসংগঠিত করতে সারা জীবন কাজ করে যাবে, এটাই আশা করি আজকে বিশ্ব ভালোবাসা দিবসে। তাই আশা করি আজকে বিশ্ব ভালোবাসা দিবসে সবাইকে শুভেচ্ছা এবং আন্তরিক প্রীতি জানিয়ে শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।